আমরা অনেকেই ভালোবেসে অন্যের লাইভ শেয়ার করি বা আমাদের কোনো ভিডিওর যদি কপিরাইট এসে যায়, কোনো পোস্টও আমাদের যদি ভালো না লাগে, সেটা আমরা আমাদের পেজ বা প্রোফাইল থেকে আমরা ডিলিট তো করে দিই, কিন্তু আমাদের কোথায় সেগুলো জমা হয়ে আছে, আর সেগুলো জমা থাকার কারণে তোমাদের পেজ বা প্রোফাইলের যে ভিডিও দিচ্ছ সেগুলোর ভিউ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তোমরা বুঝতেও পারছো না যে কেন ভিউ কমে যাচ্ছে। চলো তোমরা দেখে নাও যে কোথায় থেকে ডিলিট করলে তোমাদের পেজ বা প্রোফাইল থেকে একেবারে সমূলে ডিলিট হয়ে যাবে। আর তোমরা হয়তো অনেকেই নতুন, বুঝতে পারছো না যে আমরা তো ডিলিট করে দিচ্ছি, কিন্তু কোথায় গিয়ে জমা আছে তোমাদের পেজ বা প্রোফাইলের যে ভিডিওগুলো ডিলিট করছো সেগুলো, বা লোকের অন্যের লাইভ শেয়ার করে দিয়ে ডিলিট করে দিচ্ছ, কিন্তু তোমরা এখানে একবার চেক করে দেখে নাও যে তোমাদের জমা আছে কি না। আমি তো জানি যাদের নতুন, যারা একদম বুঝতে পারছো না কোথায়, তোমরা নিজেরাই জানো যে আমরা তো ডিলিট করে দিচ্ছি, কিন্তু এখানে তোমাদের সব জমা আছে, যেগুলো ডিলিট করেছো সেগুলো এখানেই জমা আছে। তোমরা একবার নিজের চোখে দেখে নাও, আর যদি থাকে সেগুলো এখান থেকে আগে ডিলিট করো একটা একটা করে, তাহলে দেখবে তোমার আবার যেমন ভিডিওর ভিউ আসতো আবার তেমন ভিডিওর ভিউ আসবে। চলো আমরা একবার স্ক্রিনে একবার লক্ষ্য করো, দেখে নাও। ফেসবুকটা ওপেন করে নেবে, দেন সাইডে যে 3 লাইনস আছে ওখানে টাচ করবে। সেটিংস আছে, সেটিংস আইকন আছে, এই সেটিংসে টাচ করবে। নাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, ওখানে গিয়ে সেটিংসে টাচ করতে পারো, নাহলে এখানেও করতে পারো। স্ক্রল করে নিচের দিকে নামবে, নামার পরে দেখবে অ্যাক্টিভিটি লং আছে, অ্যাক্টিভিটি লংয়ে টাচ করবে। এইখানে লেখা আছে আর্কাইভ, আর এখানে আমার এখানে ট্রাশও আছে। তোমরা এই যে আর্কাইভ আছে, এখানে ট্রাশ আছে, এই ট্রাশে টাচ করতে পারো, না হলে এই আর্কাইভে যাবে। যার পরে এখানে যে ট্রাশ আছে এই ট্রাশে টাচ করবে। এই যে ট্রাশে টাচ করলে তোমরা যে লাইভ শেয়ার করেছো বা তোমরা যে কোনো ভিডিও বা পোস্ট শেয়ার করেছিলে তারপরে আবার ডিলিট করে দিয়েছো, তাহলে এখানে সব দেখতে পাবে। ওখানে তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে তোমার অলরেডি সব ডিলিট হয়ে গেছে, কিন্তু এইখানে ট্রাশে সব জমা হয়ে আছে। যদি তোমাদের খুঁজে না পাও যে কোথায় আছে, এখান থেকে তুমি দেখতে পাবে তোমার যত লাইভ শেয়ার করেছো, তোমার যে কোনো ভিডিও পোস্ট যেগুলো ডিলিট ওখান থেকে করে দিয়েছো তোমার পেজ থেকে, সেটা এখানে জমা আছে। এখান থেকে তুমি একটা একটা করে, এই যে আমার এই যে একটা আমি ডিলিট করে দিয়েছিলাম ওখান থেকে, কিন্তু এখানে জমা আছে। এইভাবে এটাকে তোমরা ডিলিট করে দিতে পারো। বা যদি মনে করো আবার কোনো ভিডিও যদি আবার মনে করো যে ওখানে ডিলিট করে দিয়েছি, আবার আমি তাকে রিস্টোর করতে চাই, এখান থেকে আবার তোমরা স্টোর করে নিতে পারো। আবার এটা যে নিচে দেখো লেখা আছে রিস্টোর, পুরোনায় এখান থেকে তুমি স্টোর করে নিতে পারো। এইখানে নিচে লেখা আছে, এই যে এটা থেকে করে নিতে পারো। না হলে না যদি চাও যে ডিলিট করতে, তাহলে এখান থেকে এই 3 লাইনে যাবে, তারপরে ডিলিট 3 ডট আছে, এই যে 3 ডটে এখানে টাচ করবে, তারপরে তোমরা ডিলিট, এই যে ডিলিট অপশান আসবে, তার এরকম ডিলিট অপশানে তোমরা ডিলিট করে দিতে পারো। এই যে